যদি আধারের ঘন ঘটা বেড়ে চলে যদি কামনার নদীটাতে দিয়ে ফেলি ডুব, যদি পথ ভুলে অলক্ষ্যে হেঁটে চলি বহুদূর, ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর। ও প্রভু, ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর। যদি জীবনের ভাজে ভাজে লালসার কীট করে ভিড়, যদি অশুভের বাহু বলে ভয় করি নত শির, যদি জীবনের ভাজে ভাজে লালসার কীট করে ভিড়, যদি অশুভের বাহু বলে ভয় করি নত শির, যা কিছু কল্যাণ দাও প্রভু মোরে তাই, যাতে পরিতাপ তার পানাহ চাই। হে প্রভু, হে প্রভু, হে প্রভু, হে প্রভু, ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর, ঢেলে দিও তব নূর। হেরে যাই বারে বার মিথ্যার মন্ত্রে, সত্যের দেখা নাহি পাই, জাগতিক বিলাসে দম্ভ ভরে চলি, ইমানের বল মনে না। হেরে যাই বারে বার মিথ্যার মন্ত্রে, সত্যের দেখা নাহি পাই, জাগতিক বিলাসে দম্ভ ভরে চলি, ইমানের বল মনে না। আশ্রয় চাই প্রভু থেকে আজাজিল, প্রশান্তি দাও মনে সুখ অনাবিল। হে প্রভু, হে প্রভু, হে প্রভু, হে প্রভু, ক্লান্ত হৃদয়ে ঢেলে দিও তব নূর, ঢেলে দিও তব নূর, ঢেলে দিও তব নূর, ঢেলে দিও তব নূর।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা কবরের একদম সাথেই। মা ফাতিমার কবর এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আত্মীয়র কবর এই কবরস্থানে। মসজিদে নববী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বাইরে হচ্ছে না, বাইরে হয়ে যাচ্ছে। আজকে আছি জান্নাতুল বাকি কবরস্থান। এটি মদিনায় অবস্থিত, মসজিদে নববীর একদম সাথে অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মসজিদে নববীতে অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম দিয়ে যে গেট দিয়ে বের হতে হয়, সেই গেটে এই জান্নাতুল বাকি কবরস্থান অবস্থিত। ধারণা করা হয় এখানে প্রায় 10,000 বিশিষ্ট সাহাবী শুয়ে আছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নিকট আত্মীয় এই কবরস্থানে শুয়ে আছেন। আমরা এখন জান্নাতুল বাকি কবরস্থানে ঢুকছি। এই যে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, সবুজ গম্বুজ। এটি ফজরের নামাজ এবং আসরের নামাজের পর প্রতিদিন খুলে দেওয়া হয় জিয়ারত করার জন্য। এই দুটো সময় আপনারা ঢোকার সুযোগ পাবেন। মহিলাদের জন্য ঢোকার সুযোগ নেই, যেহেতু ইসলামে মহিলাদের কবর জিয়ারত করা নিষেধ। এই কবরস্থানে ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, মা আয়েশা সিদ্দিকা, মা ফাতিমা, বিভিন্ন জনের কবর এখানেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা যেহেতু এই কবরস্থানের একদম সাথেই, আর তিনি মা আয়েশা সিদ্দিকার ঘরে ইন্তেকাল করেছিলেন এবং ধারণা করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা বরাবর যে কবরটি আছে সেটা মা আয়েশা সিদ্দিকা এবং মা ফাতিমার কবর। জান্নাতুল বাকি কবরস্থান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের পরে জান্নাতুল বাকি কবরস্থানে যেতেন এবং কবর জিয়ারত করে বলতেন, হে কবরবাসী, আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। জান্নাতুল বাকি কবরস্থানে যাদের দাফন করা হয় তাদের কবর আযাব মাফ হয়ে যায়, আমরা এমনটা শুনেছি। কারণ এই কবরস্থানে শুয়ে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নিকট আত্মীয় স্বজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা এই কবরের একদম সাথে। এখানে ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর কবর, মা আয়েশা সিদ্দিকা, মা ফাতিমা, প্রায় 10,000 বিশিষ্ট সাহাবীগণ এই কবরস্থানে শুয়ে আছেন। বাংলাদেশ থেকে, সারা পৃথিবী থেকে যেসব হাজি প্রতি বছর হজ করতে আসেন, তারা যদি এখানে মৃত্যুবরণ করেন তাদের এই কবরস্থানে দাফন করা হয়। এই যে লক্ষ লক্ষ হাজার হাজার কবর এখানে দেখা যাচ্ছে, এগুলো প্রত্যেকটি কবর যারা এখানে মারা গিয়েছিলেন হজ করতে এসে বা আশেপাশের নাগরিকদেরকেও এখানে দাফন করা হয়। মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করেছি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় অর্থাৎ কবরে জিয়ারত করেছি, সালাম দিয়েছি। এরপর জান্নাতুল বাকিতে এসেছি জান্নাতুল বাকি জিয়ারত করতে। এর চেয়ে সৌভাগ্য বোধহয় আমার জীবনে আর কিছু হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দেখলাম নিজ চোখে, জিয়ারত করলাম, এখন এসেছি
যুদ্ধটি ঘটেছিল হিজরির দ্বিতীয় সনে। মদিনা থেকে ৮০ মাইল দূরে একটি গ্রাম বদর নামে, সেখানে একটি কূপ আছে। দিনটি ছিল রমজানের ১৭ তারিখ, ইংরেজি হিসেবে ১৭ই মার্চ ৬২৪ খ্রিস্টাব্দ। ইসলামের ইতিহাসে গুরুত্ববহ একটি দিন, ঐতিহাসিক একটি লড়াই, সত্য ও মিথ্যার মাঝে পার্থক্যকারী, হক ও বাতিলের মাঝে এক নীতি নির্ধারণী লড়াই। মরণজয়ী সাহাবীরা সেদিন দেখিয়েছিলেন অপরিসীম সাহস। রাসূলের প্রতি ভালোবাসার সর্বোচ্চ নিদর্শন তারা সেদিন রেখেছিলেন। অল্প কজন জানবাজ লড়াকু সাহাবীদের সামনে বিশাল সংখ্যক কাফেরদের শক্তিশালী দল সেদিন চরমভাবে ব্যর্থ হয়েছিল। তাদের সকল মিথ্যে অহমিকা ও দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। মুসলিম বাহিনীকে সাহায্য করার জন্য আসমান থেকে নেমে এসেছিল খুদ ফেরেশতারাও। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে এই দিনটিকে ইয়াউমুল ফুরকান বলা হয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, বলছি ঐতিহাসিক বদর যুদ্ধের কথা। ইতিহাসের পাতা উল্টিয়ে চলুন ঘুরে আসি সেই অ্যাডভেঞ্চারে ভরপুর ও ঈমানী চেতনায় উদ্দীপ্ত ঐতিহাসিক দিনটি থেকে। ইসলামের উপর কুরাইশদের উপর্যুপরি নির্যাতন ও বাড়াবাড়ির ফলে মুসলিম ও কুরাইশদের মাঝে যুদ্ধ অবসম্ভাবী হয়ে পড়ে। এ উদ্দেশ্যে দ্বিতীয় হিজরির ১২ই রমজান ৩১৩ জন সাহাবীকে সঙ্গে নিয়ে যুদ্ধ করার প্রস্তুতি নেন। এদিকে কুরাইশরা মোট ১,০০০-এরও বেশি সুসজ্জিত সৈন্য নিয়ে রওনা শুরু করে। তাদের কাছে ১০০ ঘোড়া ও ৬০০ লৌহবর্ম ছিল, আর উটের সংখ্যা ছিল অগণিত। অপরপক্ষে মুসলিম বাহিনীর মাত্র ২টি ঘোড়া আর উট ছিল মাত্র ৭০টি, যা কাফেরদের তুলনায় নিতান্তই অল্প। আল্লাহর রহমতের বৃষ্টি। কুরাইশরা বদর প্রান্তে পূর্বেই উপস্থিত হয়ে যুদ্ধ করার উপযোগী একটি জায়গায় অবস্থান গ্রহণ করে। মুসলিম বাহিনী পৌঁছে এমন একটি জায়গা পেল যা কিছুটা বালুকাময়, চলাফেরা করাও দুষ্কর। ঠিক সে সময় মহান আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি বর্ষিত হয়, ফলে মরুবালু শক্ত হয়ে গেল, পানিরও ব্যবস্থা হয়ে গেল। অপরদিকে কাফেরদের অবস্থানস্থল বৃষ্টির ফলে কাদাময় হয়ে ওঠে। তাদের জন্য চলাফেরা কষ্টকর হয়ে যায়। দুর্ভোগ ও দুরবস্থার সীমা রইল না। সিপাহ সালারের দায়িত্বে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন হয়ে গেলে সিপাহ সালারের দায়িত্বে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসীন হন। এ সময় তিনি তার প্রজ্ঞাপূর্ণ চিন্তা ও নেতাসুলভ যোগ্যতার ফলে মুসলিমদের কাতারবন্দি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা, বিপদ ও হঠাৎ হামলা রোধে কৌশল, শত্রুর সামরিক শক্তি, তাদের সৈন্য সংখ্যা, ছাউনি ও বিভিন্ন প্লাটুনের অবস্থানের সঠিক পরিমাপ, এগুলোর মাধ্যমে তার অস্বাভাবিক সামরিক মেধার পরিচয় মেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধক্ষেত্রের সামনে একটি টিলার উপর ছাউনি ফেলা হয়। এরপর তিনি ময়দানে যান এবং বিভিন্ন জায়গায় ইশারা করে বলতে থাকেন, ইনশাআল্লাহ এখানে অমুক মারা যাবে, এখানে অমুকের পতন হবে, এই স্থানে অমুক নিহত হবে। যুদ্ধ থেমে গেলে সত্যি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী সে সকল জায়গায় ওই ব্যক্তিদের পরাজয় ঘটে যেসব জায়গা তিনি চিহ্নিত করেছিলেন। তার আদৌ কোনো হেরফের হয়নি। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রবের দুয়ারে দোয়া করেন, হে আল্লাহ, এই কুরাইশের লোকেরা আজ পুরো অহংকার নিয়ে গর্ব ভরে এসেছে। এরা তোমার সঙ্গে যুদ্ধ করতে চায় এবং তোমার রাসূলকে মিথ্যা সাব্যস্ত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হৃদয়স্পর্শী দোয়া করেন মহান রবের নিকট। তিনি কান্নাকাটি করে বলেন, হে আল্লাহ, তুমি যদি এই ক্ষুদ্র জামাতটিকে ধ্বংস করে দাও, তাহলে দুনিয়ার বুকে তোমার ইবাদত করার কেউ থাকবে না। তিনি এ সময় খুব ব্যাকুল হয়ে পড়েন। তিনি আরো দোয়া করেন, হে আল্লাহ, তুমি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছ তা পূর্ণ করো। হে আল্লাহ, আমি তোমার সাহায্য চাই।
তোমার সাহায্য আমার প্রয়োজন। তিনি হাত উঠিয়ে মহান রবের নিকট দোয়া করছিলেন, এমনকি তার পবিত্র কাঁধ থেকে চাদর গড়িয়ে পড়ে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কান্নাকাটি ও বেকারার অবস্থায় ছিলেন যে সাহাবীরাও ব্যাকুল হয়ে উঠলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। দিনটি ছিল মুসলিমদের জন্য ফাতহুল মুবিন বা নিশ্চিত বিজয়ের দিন, যা সকল প্রকার শক্তি, সামর্থ্য, অভিজ্ঞতাকে ভুল প্রমাণ করে একদল নিঃস্ব সাহাবীর পক্ষে বিজয় এসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীর সামনে এসে তাদেরকে আল্লাহর পথে জিহাদ ও শাহাদত লাভের ব্যাপারে উদ্বুদ্ধ করেন। ইতিমধ্যে উতবা ইবনে রাবিয়াহ, শাইবা ও ওয়ালিদ এগিয়ে আসলো। তারা গর্বভরে মুসলিম বাহিনী থেকে প্রতিদ্বন্দ্বী আহ্বান করল। এর জবাবে আনসারদের মধ্য থেকে জানবাজ 3 জন যুবক এগিয়ে গেল। তাদের দেখে মুশরিকরা বলল, তোমরা কারা? তারা জানালেন, আমরা আনসার। কাফেররা বলল, তোমরা অতি ভদ্র ও সম্মানিত, কিন্তু তোমরা আমাদের সমকক্ষ নও। আমাদের মোকাবেলায় আমাদের কুরাইশদের মধ্য থেকেই পাঠাও। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবাইদা ইবনুল হারিস, হামজা ও আলী, ওদের মোকাবেলায় তোমরা 3 জন অগ্রসর হও। এদের দেখে কাফেররা আশ্বস্ত হলো এবং বলল, হ্যাঁ, এবার আমাদের যোগ্য প্রতিদ্বন্দ্বী মিলেছে, এরা আমাদের প্রতিদ্বন্দ্বী বটে। কিন্তু একে একে 3 জনই মুসলিমদের হাতে নিহত হয়। এরপর উভয় বাহিনীর মুখোমুখি সংঘর্ষ শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগিয়ে যাও তোমরা সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান ও জমিন বরাবর। সাহাবায়ে কেরামদের আত্মত্যাগ। যখন উভয় বাহিনী পরস্পর লড়াই শুরু হলো, দেখা গেল নিজেদের অনেক নিকটতম আত্মীয়, ভাই, বন্ধু, স্নেহভাজনরা তরবারির নিচে এসে পড়েছে। তবুও সাহাবীরা কোনো কিছুর পরোয়া করেনি। না কোনো ভয়কে তারা পরোয়া করেছেন, আর না কোনো স্নেহ বন্ধন ও মায়াকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে ময়দানে আসলে স্বয়ং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার তরবারি উত্তোলন করেন। উতবা সামনে আসলে তার ছেলে আবু হুযাইফা রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে এগিয়ে আসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মামা ময়দানে এলে ফারুকি তলোয়ার তার উপযুক্ত ফয়সালা করে দেয়। যুদ্ধে মহান আল্লাহর সাহায্য। যুদ্ধের চরম মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে এক মুঠো কঙ্কর শত্রু বাহিনীর উপর নিক্ষেপ করেন। এরপর তিনি সাহাবীদেরকে নির্দেশ দিলেন ঝাঁপিয়ে পড়তে। তখন আল্লাহ মুসলিমদের সাহায্যে ফেরেশতা প্রেরণ করেন। এছাড়া আরো বহুভাবে মুসলিম বাহিনী মহান রবের পক্ষ থেকে বিশেষভাবে সাহায্যপ্রাপ্ত হয়েছিল। যেমন উনকাশাহ ইবনে মিহসানের তরবারি ভেঙে গেলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি কাঠের টুকরো দিলেন। তিনি হাতে নিয়ে নাড়ানো মাত্রই তা তরবারিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ! একটি চেতনাদীপ্ত ঘটনা। মুশরিকদের মৃতদেহগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতে টেনে নিয়ে এসে একটি কূপে নিক্ষেপ করা হচ্ছিল। যখন এভাবে উতবা ইবনে রাবিয়াহকে টেনে আনা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু হুযাইফা ইবনে উতবাহ রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকালেন। তার চেহারায় দুঃখ দেখে বললেন, হে হুযাইফা, তোমার পিতার অবস্থা দেখে তোমার অন্তরে কষ্ট অনুভূত হচ্ছে? উত্তরে তিনি বললেন, আল্লাহর শপথ, হে আল্লাহর রাসূল, তার নিহত হওয়ার ব্যাপারে আমার মনে কোনো সহানুভূতি জাগেনি, বরং আমি জানতাম তিনি বিবেকবান ও দূরদর্শী লোক। তার এই গুণগুলো তাকে ইসলাম পর্যন্ত পৌঁছে দেবে, কিন্তু তার পরিণাম দেখে আমার মনে দুঃখ জেগেছে। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন। যুদ্ধের ফলাফল। যুদ্ধে কুরাইশদের বড় বড় নেতা নিহত হলে তাদের মনোবল ভেঙে যায়, ফলে তারা দিশেহারা হয়ে পলায়ন করতে থাকে। মুসলিমগণ কুরাইশ কাফেরদের উল্টো ধাওয়া করে কুণ্ঠাসা করে ফেলে। কাফেরদের কেউ বন্দী হয়, কেউ নিহত হয়, কেউ বা চরমভাবে আহত হয়। মহান আল্লাহ ও তার রাসূলের বিপক্ষে অস্ত্র উত্তোলনের পরিণতি তারা হারে হারে অনুভব করে। বিশাল সংখ্যত সৈন্যদল ও সর্বোচ্চ প্রস্তুতি নিয়েও তারা গুটি কয়েক জানবাজ, ইমানি চেতনায় উদ্দীপ্ত জানবাজ মুজাহিদের নিকট পরাজয় বরণ করে। বদর যুদ্ধে কাফেরদের ৭০ জন নিহত হয় এবং ৭০ জন বন্দী হয়। অপরপক্ষে মুসলিমদের মাত্র ১৪ জন সৈন্য শাহাদত বরণ করেন। প্রিয় দর্শক, বদর যুদ্ধ মুসলিমদের জন্য একটি ঐতিহাসিক বিজয়। এ যুদ্ধ প্রমাণ করে যুদ্ধ জয়ের জন্য সংখ্যা বিবেচনায় মহান আল্লাহ চাইলে অল্প সংখ্যক ধৈর্যশীল মুমিন বহু সংখ্যক কাফেরের উপর বিজয় লাভ করতে পারে। এই লড়াইয়ে মুসলিমরা প্রমাণ করে দ্বীনের বিরুদ্ধে যদি আপন সন্তান বা পিতামাতাও অবস্থান নেয়,
তবুও মুমিন তার বিরুদ্ধে অস্ত্র তুলতে কুণ্ঠাবোধ করবে না। এ যুদ্ধ আরও শেখায় রাসূলের জন্য সাহাবীদের কি পরিমাণ অনুগত্য ছিল, যাদের মহামহিম আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা ও আনুগত্যই সর্বাগ্রে প্রাধান্য পেয়েছে। আর এ কারণেই তো মহান আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও মহান আল্লাহর প্রতি নিবেদিত। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা ঐতিহাসিক বদর প্রান্তর, যেখানে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। আজকে আমরা বদর প্রান্তরের আশপাশের এলাকা নিয়ে আপনাদের সামনে এসেছি। আমাদের সামনে যে পাহাড় দেখতে পাচ্ছেন, বালুর পাহাড়, যেটি সৌদি আরবে সচরাচর দেখা যায় না। সব জায়গায় পাথরের পাহাড় দেখা যায়, আর ঠিক এই বদরের প্রান্তরের সাথেই এই বালুর পাহাড় সামনে দেখতে পাচ্ছেন। আমরা এখনই আপনাদেরকে পাহাড়ের কাছে নিয়ে যাব ইনশাআল্লাহ। এই যে দেখুন বালুর পাহাড়। ঐতিহাসিক সূত্রে জানা যায় যে এই পাহাড়েই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার ফেরেশতাদেরকে নিয়ে মুসলমান যারা সাহাবা ইকরাম এই বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। উনি হাজার হাজার ফেরেশতা নিয়ে এই পাহাড়ে অবতীর্ণ হয়েছিলেন, যে পাহাড়টির সাথে সৌদি আরবের অন্যান্য পাহাড়ের কোনো মিল নেই। দেখুন, আমরা আজকে সেই পাহাড়ের সামনে দাঁড়িয়ে রয়েছি।
এই ঐতিহাসিক বদর প্রান্তরের সাথেই এই বালুর পাহাড়, যে পাহাড়কে অত্র এলাকায় জাবালে মালাইকা বলা হয়। এরকম স্বচ্ছ বালু, এটি এইভাবেই আছে যুগের পর যুগ, কালের পর কাল, শত শত হাজার বছর পরেও আজকে এই পাহাড় এইভাবেই আমাদের সামনে বদর যুদ্ধের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক পাহাড়, বদরের প্রান্তরের সাথে জাবালে মালাইকা, ফেরেশতাদের পাহাড় নামে পরিচিত এই পাহাড়। এইভাবেই দর্শনার্থীরা আসেন, পাহাড় পরিদর্শন করেন, যেটি সৌদি আরবে বিরল। এরকম পাহাড় সচরাচর এখানে দেখা যায় না। বদর যুদ্ধ সংগঠিত হওয়ার পরে এই বদর এলাকাকে কেন্দ্র করে এখানে বসতি গড়ে ওঠে। অসংখ্য বসতি এখন পাওয়া যায়, যেগুলো আজ বিলীন হয়ে গেছে, যার ধ্বংসাবশেষ রয়েছে। এরকম একটি বসতি আপনাদেরকে দেখাচ্ছি, একটি প্রাচীন নগরী, যেই নগরীর মাঝখান দিয়ে আমরা হাঁটতেছি। দেখুন, আজকে থেকে হাজার বছর, প্রায় 1400-1500 বছর আগের এই নগরী, বদর নগরী গড়ে ওঠে বদর যুদ্ধের পরে। এই নগরীতে যারা বসবাস করত তাদের সেই প্রাচীন ঘর বাড়িগুলো এভাবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা আজকে থেকে এই হাজার বছর আগের এই নগরীর মাঝখানে যেই পথ ছিল চলার, সেই পথ দিয়ে আমরা হাঁটতেছি। আপনাদেরকেও আমরা সেই নগরীর কিছু দৃশ্য আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। যারা সৌদি আরবে সফরে আসবেন, উমরার সফরে যারা আসবেন, তারা অবশ্যই বদর আসবেন। আল্লাহর নবীর এই বদর যুদ্ধের ঐতিহাসিক প্রান্তর ঘুরে যাবেন এবং ঐতিহাসিক স্থানগুলো দেখে যাবেন। আল্লাহ তাআলা আপনাদের ইমানের ভিতরে তারাক্কি দান করবেন। দেখুন আগের জমানায় মানুষ কিভাবে বসবাস করত। এগুলি সব প্রাচীন নগরী, এগুলি ধ্বংস হয়ে গেছে। যতটুকু বাকি আছে ততটুকুই এভাবে পড়ে আছে, যা আপনাদেরকে আজকে আমরা দেখানোর চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বদর যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করেন। আমিন। এখানে নাম ছিল ফেরেশতা। হ্যাঁ আর আধা ঘন্টা হয় বলতে না। अभी इधर बहुत सारा गड़बड़ी हो गया है। बहुत प्यारा लग रहा है बस। हाँ
ऐसे नींद बहुत आता है मुझे। जब मैं अबू जहल जो था ना इधर का था ना अबू जहल सब बड़े बड़े काफिर थे। Baru yui, dalam murumin. Kezurgas. सादिक क्या हुआ है? Kezurgas. करो बहुत कुछ सुना दे। Kezurgas. हाँ तो अंदर ऐसे कौन जाने सऊदी नहीं है इधर। आप है बोले गाड़ी नहीं खड़ा हाँ उधर हम जाएंगे बाग में आप सबर करें क्या है Kezur kalau बंदू क्या सनाबाद दा आप ज़ियारत करें जो ज़ियारत करनी है। ये अंदर कब्रिस्तान है इसमें दफनीन हुए আজাদ বরণ করেছিলেন আল্লাহর হাবিব প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন কেউ যদি এই বদরি সাহাবীদের উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। যাদের ব্যাপারে নাজিল হয়েছিল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 রমাদান ঐতিহাসিক সেই বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সামনে একটি মসজিদ রয়েছে, যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মসজিদেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আগের রাতে নবীজি তার দাড়ি মোবারক ধরে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন শি'তা লাম তুবাদ, আল্লাহ আপনি যদি চান এই পৃথিবীতে আপনাকে কেউ চিনবে না, আপনার ধর্ম ইসলাম পৃথিবীতে থাকবে না, তাহলে আপনি আমাদেরকে ধ্বংস করে দিন। আর আপনি যদি চান এই পৃথিবীতে ইসলাম থাকুক, আপনার নাম পৃথিবীর সবাই জানুক, তাহলে আপনি আমাদেরকে ধ্বংস করবেন না, আপনি আমাদেরকে বিজয় দান করবেন। সত্যি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাড়ি মোবারক ধরে তিনি দোয়া করছিলেন, কিছুক্ষণ পরে আয়াত নাজিল হলো সাইহুজামুল জামু ওয়া ইউআল্লুনাদ দুবুর, যে তারা আসবে কিন্তু তারা পশ্চাৎপসারণ হয়ে তারা ফিরে চলে যাবে। এই সেই ঐতিহাসিক বদর যার সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে এভাবে বলা হয়েছে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বদর প্রান্তরে সাহায্য করেছিলেন যখন তোমরা ছিলে দুর্বল। সত্যি এখানেই সেই 14 জন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা এখানে শাহীদ হয়েছেন। আমরা তাদের কবর জিয়ারত করব, আমরা এখানে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার। আয় আল্লাহ, আমাদের আজকে এই বদর প্রান্তরে এসে তোমার শাহী দরবারে দুহাত তুলে দোয়া করছি, মালিক আল্লাহ আমাদের প্রতি খাস রহমত মঞ্জুর করো। আল্লাহ এই বদরি সাহাবীদের উসিলায় আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। সকল হাজী সাহেবদের হজকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমাদের বাংলাদেশের প্রতি খাস রহমত মঞ্জুর করো। সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ কবুল করো। আল্লাহ আমাদের যার যে সমস্যা আল্লাহ সমাধান করো। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। মালিক আমরা এই বদর প্রান্তরে আসতে পেরেছি, কত কষ্ট করে সাহাবায়ে কেরাম এসেছিলেন এখানে। ইসলামের যুদ্ধ, সেই বদরের যুদ্ধে রমজান মাসে রোজা রেখে তার বদর প্রান্তরে এখানেই যুদ্ধ করেছিলেন। আল্লাহ আমরা এই জায়গায় আসতে পেরেছি, মালিক তুমি তৌফিক দিয়েছো। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সফরকে কবুল করো। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। আল্লাহ যার যে মনের আশা তুমি কবুল করো। আল্লাহ রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাজিকিন। ওয়াফাবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহুম্মা জাআলনা হাজ্জাম মাবরুরা ওয়া সাইয়াম মাশকুরা ওয়া তিজারাতান লান তামুর ওয়া জাম্মান মাগফুরা ইয়া আল্লাহ। اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور يا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. رب ارحمهما ربياني صغيرا
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। हमारा बंगाली बंगाली शुक्र मदीना नारा ताकिया दे আসসালামু আলাইকুম গাইস, আমি এই এখন যে জায়গাটা দেখাবো আপনাদের, এখানেই কুখ্যাত শালারবাড়ির শালা আবু জাহেল ওই দুইটা পিসি যেখানে কতল করছিল, এই সেই জায়গা দেখেন, এই জায়গাটা এই যে এখানেই আবু জাহেলকে, এটা হলো বদরের প্রান্তর, বদরের মাঠ, এই জায়গাটায় আবু জাহেল কতল করছিল। এই দেখেন জায়গাটা, রাগে খপে অনেকে পাথর ছুটতেছে, ওই দেখেন অন্য অভিযোগে অনেক কষ্ট দিচ্ছে। এই জায়গাটা আপনাদেরকে ভিডিও করে দেখলাম, আপনারা শেয়ার করেন, অন্যকে দেখানোর সুযোগ করে দেন।
দিলে কয়েকটা ছবি তুলে রাখেন আমাকে। আরেকজন কই সাইড রয়েছে? ভিডিও চলে, ছবিও চলে, ছবি রেসিপি দিলে ছবি উঠবে। হইলে তো দেখানো যা।
সালমান ফার্সি খেজুর বাগান। খেজুর লাগবে